নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার একাদশীর ব্লগটি শুরু করে দিলাম। আজকে বুধবার, তো সকালবেলায় ঘরের কাজ সেরে সব কিছু ধোয়া মাজা করে ঠাকুরের বাসন মেজে চান করে চলে এসেছি এবার ঠাকুর ঘরে। জলটা নিয়ে আসি আর ফলগুলো ধুয়ে নিয়ে আসি। ফল এনে নিয়েছে আপনাদের দাদা, বাজার থেকে চলেই এসে আজকে তাড়াতাড়ি বাজারে গেছে। তো দুধ, ফুল, ফল যা যা একাদশীতে লাগে সব নিয়ে চলে এসছে। তো চলুন এখন কালকের জন্য ফল কিছুটা গুছিয়ে রাখি। আজকে অর্ধেকটা ফল দেব, কালকে আবার দ্বাদশী আছে, ভোগ দেব। কালকের জন্য ফল আলাদা করে রেখে দিলাম। তো চলুন এইবার দুধ গরম করে নিই। দুধটা ঠান্ডা হতে তো সময় লাগবে। দুধ গরম করে তারপরে আবার চা বসাবো। সকালবেলা আপনাদের দাদা পুজো দিয়েছে, তারপরে সিংহাসন আমি পরিষ্কার করে এবার সব গুছিয়ে রেখে দিলাম এক এক করে। চলুন এবার সাবুটা ভিজিয়ে রাখি। সাবুটা ভিজিয়ে দিলে পরে এখন তো 10:30 এরকম বাজে। আমি যতক্ষণ ঠাকুরের কাজ করব ততক্ষণে সাবু একদম ভিজে যাবে। এই সাবুটা খুব ভালো, তাড়াতাড়িও ভেজে। তো চলুন সাবু ঢেকে রাখলাম। এবার আরতির থালাটা আগে গুছিয়ে নিই। বাসন মেজে জল ঝরিয়ে রেখেছি, এবার রেখে দিই। পরে আবার সলতে প্রদীপ সব গোছাবো পরে, আগে বাকি কাজগুলো করতে থাকি। চলুন আমার এটা রেখে দিলাম গুছিয়ে। এবার দুধটা গরম করে নিই। দুধটা ঠান্ডা হবে আর প্রথমের দুধটা তুলে রেখে দিলাম গরম করে। বাকি একটুখানি দুধ নিয়ে আমি এবার চা করে নেব। চলুন চা বসিয়ে চলুন একটু বাগানে যাই। বাগানে অনেক ফুল আছে, আজকে ফুল তুলব। নাক চাপা ফুল অনেক হয়েছে আর দেখতে তো খুব ভালো লাগে নাক চাপা ফুল। আর একটু দুব্বো তুলে নিলাম। আজকে যেহেতু বুধবার, দুব্বো তো দেবে না ফুলের সাথে। বৃহস্পতিবার দুব্বোটা পাওয়া যায় বাজার থেকে কিনে আনলে ফুল, আজকে দেবে না। তো আমার বাগানে অনেক দুব্বো আছে, সেখান থেকে দুব্বো তুলে নিলাম। এবার নাক চাপা ফুলগুলো দেখুন, আমার নাক চাপা ফুলগুলো এত ভালো লাগে না, এই সাদা ভেতরে একটু ইয়েলো টাইপের, মানে খুব সুন্দর লাগে সিংহাসনে সাজালে ঠাকুরকে। টগর ফুলও অনেক ফুটেছে। তো চলুন টগর ফুলগুলো তুলে নিই, একদম সাদা। আজকে কিন্তু সব সাদা ফুলই বেশি, আজকে লাল ফুল বাজার থেকেও দেয়নি দেখলাম, আর আমার বাগানে তো লাল ফুল নেই। তো চলুন ফুল তোলা হয়ে গেছে, চলে এসেছি আবারও ঠাকুর ঘরে। ফুলটা রেখে দিলাম। আজকে খুব রোদও উঠেছে, বৃষ্টিও বলছে তো আসবে, দেখলাম গুগলে আজকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হবে, কিন্তু সকালবেলাটা ভালোই রোদ। তো চলুন এবার গোপালকে পরিষ্কার করে নিই প্রতিদিনের মতন। আজকে গোপালকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর বাংলাদেশ থেকে বৌদি জানতে চেয়েছিলেন যে আমি কি দিয়ে গোপাল পরিষ্কার করি, এই জিজ্ঞাসাটা অনেকেরই আছে। তো আমি কি দিয়ে গোপাল পরিষ্কার করি, এই যে দেখুন এই ব্রাশও পাওয়া যায় কিনতে, যে কোনো তামাকাসা যে পিতল যে বিক্রি করে সেখানে সাধারণত এগুলো পাওয়া যায়, আর নাহলে দশকর্মা দোকানেও পাওয়া যায় ব্রাশও। এই ব্রাশও দিয়ে আমি পরিষ্কার করি, লিকুইড ব্রাশও দিয়ে। আপনারাও আপনাদের গোপাল যা ঠাকুর বিগ্রহ যদি থাকে পরিষ্কার করতে পারেন, খুব সুন্দর পরিষ্কার হয়। আমি তো এই গোপালকে আমি এই দিয়েই পরিষ্কার করি। যখন আমার মা আমাকে গোপাল দিয়েছিলেন তখন একটা এরকম ব্রাশও দিয়ে দিয়েছিল, জানি আমাদের সব সময় পরিষ্কার করি। তো আমি তো আমাদের যেহেতু বাপের বাড়িতে রাধা গোবিন্দ আছে, মাকেও দেখতাম এই ব্রাশও দিয়েই পরিষ্কার করতো। আমাদের গোপাল, রাধা গোবিন্দ, তারকনাথ, লক্ষ্মী সবই পিতলের, আমার মার যে ঠাকুর। তো মা এই ব্রাশও দিয়েই পরিষ্কার করতো। তো আমিও প্রথম মা আমাকে কিনে দিয়েছিল, তারপর থেকে আমি কিনে নিই। আমাদের এখানে কালীঘাটে পাওয়া যায়, আমি কিনে আনি।
কিনে আনি, আমার কিন্তু একটা ব্রাশও প্রায় অনেক দিন চলে যায়। আমি একটা বড়টাই কিনে নিই। তো চলুন, আমার গোবিন্দ পরিষ্কার হয়ে গেছে। গোবিন্দকে রত্ন সিংহাসনে বসিয়ে দিয়েছি, এবার ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার গোবিন্দকে যে সাজিয়েছি? আমার কাছে তো খুব ভালো লাগে এরমভাবে সাজাতে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন এখন বৃন্দাজিকে সাজিয়ে নিই। সব দেবতাদের সাজানো হয়ে গেল। চান করিয়ে ফুল দিয়ে চন্দন তুলসী দিয়ে সুন্দরভাবে আমার সাধ্য মতন আমি সব গোবিন্দকে আর সব দেবতাদের সাজিয়ে নিলাম। বৃন্দাজিকেও সাজিয়ে নিই। জল দিয়ে দিলাম, বৃন্দাজিকে চান করিয়ে ঘাগরাটা পাল্টে মালা দিয়ে এবার বৃন্দাজিকেও সুন্দর করে সাজিয়ে নিলাম। প্রত্যেক একাদশীতে আমি বৃন্দাজিকে ঘাগরাটা চেঞ্জ করি। রোজ রোজ তো পারি না, তো প্রত্যেক একাদশীর সময় এই কাজটা আমি করে থাকি। তো চলুন এখন আরতি করব, পুষ্প আরতি। সেই পুষ্প আরতির থালাটাকে গুছিয়ে নিই। এই নয়নতারা ফুল কিন্তু আমার বাগান থেকে তুলে নিয়ে এসেছি। আজকে নয়নতারা ফুলও অনেক হয়েছে। কিছু কিছু ফুল আমার বাগান থেকেই তুলে নেওয়া হয়, আর মালাগুলো বাজার থেকেই আনা হয়। তো বন্ধুরা, এবার বলুন কেমন লাগছে আমার গোবিন্দকে। ভক্তি সহকারে যতটুকু পেরেছি ততটুকু আমি করেছি। এবার চলুন ঠাকুরের আরতির থালাটা ভালো করে গুছিয়ে নিই। এবার তেলগুলো আগে দিয়ে দিলাম, তারপরে এবার আস্তে আস্তে সলতে, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপকাঠি, মোমবাতি, ধুনো সব এক এক করে সব সাজিয়ে নেব। এইভাবে কাজ করলে খুব সুবিধা হয়, আর আমি এইভাবেই কাজ করি। আমার সুবিধা মতন আমি কাজ করি, এক এক করে আস্তে আস্তে করে করি। মেয়ে আজকে ছুটি আছে, আজকে মেয়ে বাড়িতেই আছে, তো অসুবিধা নেই। সেই তারাটাও নেই আজকে। তো চলুন, আমার আরতির থালাও গোছানো হয়ে গেল। এবার গোপালকে আহ্বান করতে হবে, তো তাকে বসার আসন পেতে দিলাম। গোপাল তুমি আসো। ভক্তি সহকারে তাকে এখন ফল বানিয়ে ফল নিবেদন করতে হবে। তো যা যা ছিল, আপনাদের দাদা বাজার থেকে যা যা ফল এনেছে সব দিয়ে বানিয়ে দুধ ঢেলে দিলাম। এবার চলুন ঠাকুরকে নিবেদন করতে হবে। আসন তো পেতে দিয়েছি। গোবিন্দ আসো, তুমি এসে বসো তোমার রত্ন সিংহাসন থেকে এসে নেমে। দেখো আমি তোমার যা যা ভালোবাসো তুমি, তাই তাই আমি দিয়েছি আজকে, যতটুকু আমি পেরেছি। চলো গোবিন্দকে এবার নিবেদন করে বাকি দেবতাদেরও ফুল দিয়ে দিলাম আর বাটা দিয়ে দিলাম। তুলসী দিয়ে গোবিন্দকে নিবেদন করি। চলুন এবার ভক্তি সহকারে আরতি করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, আর কার কার ভালো লাগে আমার ভিডিও এরকম দেখতে ঠাকুরের, তারা কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর আপনারা এই ব্রাশও দিয়ে গোবিন্দকে পরিষ্কার করবেন। তো চলুন এবার আরতিটা শুরু করে ফেলি। ভক্তি সহকারে আরতি করতে থাকি। সব আমার রেডি হয়ে গেছে। গোবিন্দ সবার করুক, সবাই ভালো থাকুক। ধূপ দ্বীপ এবার জ্বালিয়ে নিই। চলুন ধূপ দ্বীপ, ধুনো, পঞ্চপ্রদীপ সব জ্বালিয়ে চলুন বন্ধুরা ভক্তি সহকারে এবার আরতি করি। তো আরতির পর আবার দেখা হচ্ছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন।
বন্ধুরা, আমার আরতি হয়ে গেল। আরতির তাপ সবাই নিয়ে নিন। তো গোবিন্দর কাছে চেয়ে নিলাম, গোবিন্দ যেন সবাইকে ভালো রাখে, সাথে আমাকেও যেন ভালো রাখে। তো চলুন একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে গোবিন্দ সেবা নিয়ে নিল। এবার চলে এসেছি প্রসাদ নিতে। এবার সাবুটা মেখে নেব, আমিও তো এখন প্রসাদ নেব। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। যদি ব্লগটি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। আর কার কার আমার এইরকম ভিডিও দেখতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করবেন। তো চলুন আমি এখন প্রসাদ নিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।